রাস্তায় চলার অযোগ্য অটো, কিন্তু সেই গাড়িরও রয়েছে ফিটনেস সার্টিফিকেট। সেই সার্টিফিকেটে ভর করে দিব্যি দৌড়চ্ছে অটো। বিপজ্জনক সেই গাড়িতে না জেনেই সওয়ার হচ্ছেন যাত্রীরা। এক দুশো নয়, কলকাতা ও শহরতলিতে ছেয়ে রয়েছে এমনই হাজার হাজার অটো। রাজ্য পরিবহন দফতরের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যে গাড়ির ন্যাশনাল পারমিট নেই, যে পশ্চিমবঙ্গর বর্ডার টপকাতে পারে না, সেই সব গাড়িওর হাতে ফিটনেস সার্টিফিকেট, এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং এটা একটা কিন্তু ভয়ানক একটা আইন বিরুদ্ধ কাজ। স্থানের গাড়ি ওখানে যাচ্ছেই না, অত সার্টিফিকেট হাতে, এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটা একটা বিরাট অন্যায়। রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর, কয়েক মাস আগেই বিষয়টি নজরে আসে। এরপরই তদন্তে নামে তারা। সেই তদন্তের তথ্যেই চক্ষু চরক কাজ। পরিবহন দফতর সূত্রে খবর, টাকা দিলেই বাড়িতে বসে হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, বিহার থেকে মিলছে গাড়ির ফিটনেস সার্টিফিকেট। পরিবহন দফতরের নিয়ম অনুযায়ী ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য গাড়ির পরিস্থিতি খতিয়ে দেখা জরুরি। তাহলে ন্যাশনাল পারমিট না থাকা সত্ত্বেও কি করে এই অটো ভিন রাজ্যে পরীক্ষার জন্য পৌঁছচ্ছে? অটো বা অনুরূপ যানবাহনের ক্ষেত্রে আন্তঃরাজ্য যাতায়াতে ছাড়পত্র থাকে না, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যের ফিটনেস সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে সেখানে যেতে গেলে অন্তত 3 থেকে 4টি আন্তঃরাজ্য সীমানা পেরোতে হয়, যা একেবারেই বাস্তব নয় বলে মনে করছে পরিবহন দপ্তর। সেক্ষেত্রে দুর্নীতি যে ঘটছে তা স্বীকার করে নিচ্ছেন খোদ পরিবহন মন্ত্রী। পরিবহন দপ্তর সূত্রে খবর, গত মে, জুন ও জুলাই এই 3 মাসেই এমন 6,500 অটোর সন্ধান মিলেছে। রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রককে জানিয়েছে। সেই সঙ্গে যে সমস্ত অটোকে চিহ্নিত করা হয়েছে তাদের ফের ফিটনেস সার্টিফিকেট করানো বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। ওই সব এটিএস থেকে যে সার্টিফিকেট এনে এসছে ওটা আমরা গ্রহণই করছি না। এই গাড়িগুলোকে এখানে ফিটনেস করতে হবে এবং ফিটনেস না করলে তার ফাইন হবে এবং ফাইন সহ তাকে ফিটনেস করতে হবে। অটোর ফিটনেস সার্টিফিকেট নিয়ে জালিয়াতি রুখতে এবার জিপিএস এর ব্যবহার করতে চলেছে পরিবহন দপ্তর। এর ফলে বাড়িতে বসে ফিটনেস সার্টিফিকেট নেওয়া যাবে না, তাতে জালিয়াতি অনেকটা কমবে বলে আশা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।